আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়িতে স্ত্রীকে সালাম দেয় আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি শুনে খারাপ লাগবে না। উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে, অবশ্যই ওরে চিনে ফেলেছি। অস্বাভাবিক নেই, চিনে ধরেছে নাই বলতে পেরেছে, এতে গালি দেয় কেন? এই সহজ বিষয়টা আপনি বুঝে ফেললেন। 50 বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা এসে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন টয়লেটে 1/2 ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনি আর স্বাভাবিক নেই। রব মানে আইন দাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি মিলাই বলেন। নেই, একটা পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করে। রবের 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ 1 ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পদের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই মনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামসা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের ওজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সুলবন বলা হয় ছেলেদের লজ্জা স্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জা স্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি।
এখন যেগুলো আধুনিক তাফসীর পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। ও গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছেন, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে, ভয়ে দিয়ে কথা বলিস, বলেন এর কাছে বলেন, শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভর ভর করি তো রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর এই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে একটা ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, তোরা কোরআন মুখস্থ করে ফেলেছো, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআন কারীমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 95 নম্বর আয়াত, এটা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। হয়তো করি কথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওদের জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, এটা বলছে না কেন? এই নিশায় তো অনেকে 2 পীরের মরিদ হয়, যে 2 জন ধরে হাত ধরিয়ে ভাবে দেবে জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে, আরো জোরে বলে। এই ছেলেটা বলছে, ওস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে।
আমার মুখটার উপরে তারা লাগিয়ে দেবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু